বাজান মালটা কেমন, দেশি না বিদেশি? বিদেশে বিদেশে রায়হান রাফি নামটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত, আর আমার থেকে ভাই তোমরাই ভালো জানো সে কি পরিমাণে একজন ট্যালেন্টেড পারসন। ফাইনালি ব্রাদার, রায়হান রাফিস ফার্স্ট ওয়েব সিরিজ, ইভেন দিস ওয়েব সিরিজ ফার্স্ট লুক অফ দ্য ব্ল্যাক মানি। ফার্স্ট অফ অল বলি ভাই, এই জেনারেশনের পোলাপানদের মুখে শোনা যায় রায়হান রাফি মানেই নতুন কিছু, তবে হ্যাঁ কথাটা একদমই সত্য ভাই। এই ওয়েব সিরিজের কাস্টিং এ যারা রয়েছে না ভাই, সব শালারা এক একটা লিজেন্ড। আর ভাই রায়হান রাফির কথা কি বলবো, সে তো আমাদের প্রশংসার ধরা ছোঁয়ার বাইরে। এক কথায় ভাই এই জেনারেশনের পোলাপানদের পুরাই মন কেড়ে নেওয়ার মতো। ফার্স্টে ভাই ভালোভাবে তুমি 2-3 বার দেখলেও হয়তো বুঝতে পারবে না এটা বাংলাদেশি কোনো মেকিং। মানে ভাই ব্ল্যাক মানি নিয়ে এত ঝড় তুফানের পর রায়হান রাফি অডিয়েন্সকে ভালো কিছু দিবে এটাই স্বাভাবিক। আর এই ওয়েব সিরিজ রিলিজ হওয়ার পর অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে এটাও কিন্তু স্বাভাবিক। তাই ভাই বলতে হয় এক কথায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে রায়হান রাফি। আর ভাই এই ওয়েব সিরিজে কিছু পুরনো লিজেন্ডদেরও কাজে লাগানো হয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের 90 শতকের বাংলাদেশের অ্যাকশন হিরো রুবেল, আর এইটার মধ্যে কিন্তু পূজা চেরিকেও দেখা গেছে। এক কথায় ভাই পুরো লিজেন্ড দিয়ে ভরা ছিল এই ওয়েব সিরিজে, তাহলে তো মন কেড়ে নেওয়ার মতো হবে। সবকিছু মিলায় জিলায় রায়হান রাফি বানাইছে অনেক বেশ। বাজান মালটা কেমন, দেশি না বিদেশি? হ্যাঁ, তবে এই ডায়লগটা শোনার পর আমার ভালো লাগাটা শেষ। এইটা আশা করি নাই ভাই টিকটকে পপুলার একটা ডায়লগ এটা কেন কপি করা হবে। মানে সবকিছু মিলায় জিলায় এই জায়গায় ছিল মিস আন্ডারস্ট্যান্ডিং। যাই হোক ভাই এই ডায়লগটা আমার পার্সোনালি ভালো লাগে নাই, তোমাদের ভালো লাগছে কি জানি না। যাই হোক ভাই তারপরেও বলবো সবকিছু মিলায় অনেক ভালো ছিল। ইভেন অপেক্ষায় রইলাম অনেক ভালো কিছুই দেখতে পারবো। আর তোমরা যারা আমার মতো অপেক্ষায় রয়েছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্সে আমার ডিসকর্ড সার্ভারের লিংক দেওয়া আছে, আমার ডিসকর্ডে জয়েন হয়ে থাকো, আসার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক ভাই এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তোমাদের মাঝে, সেই পর্যন্ত ওয়েট করো। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।